নমস্কার সবাইকে, মামুনির রান্নাবাটির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমাদের 21তম পর্ব। দেখতেই পাচ্ছ আমরা আজকে দুটো উনুন ধরিয়েছি। দুটো উনুনের সাথে সবারই আগে পরিচয় হয়ে গেছে, কারণ প্রথম দিকে যে ভিডিওগুলো দেখেছিলে তার মধ্যে কিন্তু এই দিকে সামনের দিকের উনুনটা ছিল, তারপরে পরের উনুনটাকে বাড়ানো হয়। দেখো আজকে কিন্তু আমাদের হাঁড়িটা পাল্টে গেছে। এতদিন ধরে যে হাঁড়িতে ভাত রান্না হচ্ছিল সেটা রয়েছে ওই যে দূরে, দেখো ওকে আজকে রেস্ট দেওয়া হচ্ছে। এবার আজকে নতুন হাঁড়িতে রান্না করা হচ্ছে, কারণ এই নতুন হাঁড়িটা আমরা রিসেন্টলি মনসা পুজো মেলার থেকে কিনেছি। এবার এই ঢাকনাটা হচ্ছে আগের হাঁড়িটার, এবার এই ঢাকনাটার সাথে কিন্তু সুইটেবল হচ্ছে না, সেজন্য নতুন হাঁড়িটার সাথে কোন ঢাকনাটা যাবে সেটাই চেষ্টা করছিল। কারণ হচ্ছে শুধু ঢাকনাটা ঢাকলে তো হবে না, সেটাকে মাড় ঝরাতেও হবে। এবার আজকে আমাদের কচুরলতি কেটে নেওয়া হচ্ছে। এই যে বটিটা দেখতে পাচ্ছি, বটিটাও কিন্তু মেলা থেকে কেনা হয়েছে। এর থেকে ছোট বটি আর পাওয়া যাচ্ছিল না। বটিতে সবজি কাটতে কিন্তু বেশি সুবিধা, কারণ ছুরি দিয়ে বা কাটারি দিয়ে কাটতে একটু অসুবিধা হয়। আচ্ছা, তোমাদের কাছে একটা কথা জিজ্ঞেস ছিল, তোমরা কচুরলতি তো খাও, কিন্তু কীভাবে খাও? বিভিন্ন রকমভাবে খেতে পারো, তাই না? কিন্তু তেল ছাড়া কখনো কচুরলতি খেয়েছো? তেল ছাড়া কোনো রকম অয়েলি জিনিস ছাড়া কচুরলতি খেয়েছো? তাহলে আজকে কিন্তু সেই রেসিপিটাই দেখাবে মামুনি। তার কারণ আমি এই রেসিপিটা মামুনির কাছ থেকেই শিখেছি, যে তেল ছাড়া কীভাবে কচুরলতি করা যায়। প্রথমে কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে কচুরলতিটা দিয়ে দিতে হবে, যেভাবে কাটে আর কি, ছুলে নিয়ে লম্বা লম্বা করে কেটে। তারপর এটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে সাঁতলে নিচ্ছে। সাঁতলে যখন নেবে তখন অলরেডি, এটা যেহেতু মাটির হাঁড়িতে বোঝা যাচ্ছে না, কিন্তু যখন কড়াইয়ের মধ্যে করবে তখন লবণগুলো কিন্তু লেগে লেগে থাকবে, কড়াইও সাদা সাদা হয়ে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছে লঙ্কা বাটা আর হচ্ছে রসুন বাটা। লঙ্কা বাটা আর রসুন বাটা যখন দিয়ে দেবে তখন ফ্লেভারটা অলরেডি অন্যরকম চলে আসবে। দেখো রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে দেওয়ার পরে যখন সাঁতলানোর পরে তার মধ্যে সামান্য কিন্তু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দেওয়ার পর যখন ফুটে যাবে তখন অলরেডি কচুরলতি হয়ে যাবে। যেমন দেখি বিন্দু মাত্র তেলের কিন্তু প্রয়োজন নেই। ওদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাতটাও মামুনি নামিয়ে নিয়েছে। এবার ধীরে ধীরে কচুরলতিগুলোকেও নামিয়ে নিচ্ছে। কচুরলতি করতে বেশিক্ষণ সময় লাগে না, আর জল কিন্তু একদম সামান্য দিতে হবে, তার কারণ কচুরলতি কিন্তু তাড়াতাড়ি গলে যায়। তাই তোমরা একবার তেল ছাড়া কচুরলতি বাড়িতে ট্রাই করে দেখো, কারণ আমি যবে থেকে রেসিপিটা শিখেছি তবে থেকে কিন্তু এক বিন্দুও আমি তেল দিয়ে কচুরলতি রান্না করি না, তেল ছাড়াই ছেড়ে দিই। এবার দেখো তেল ছাড়া হয়েছে, এর মধ্যে আলু দিয়ে দেওয়া হচ্ছে, কারণ আজকে রান্না হবে চিকেন। তাই আগে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়ে আলুগুলোকে সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে। মামুনি আবার চিকেনটাকে অন্যরকমভাবে রান্না করে, যেটা আমিও শিখেছি। প্রথমে আলুটা তো ভেজে নিতে হবে, এটা সবাই করে চিকেনে, কিন্তু চিকেনটাকে আগে ভেজে নিলে পরে কিন্তু রান্নাটা আরও বেশি টেস্টি হয়। তাই আলুগুলোকে ভেজে নিয়ে নেওয়ার পরে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে তেজপাতা। কারণ আমি শুধু তেজপাতা দিই না, আমি তার মধ্যে কাঁচা পেঁয়াজও দিয়ে দিই, কুচো কুচো করে কেটে রাখা। তো এখানে মামুনি শুধু তেজপাতা দেওয়ার পরেই মাংসটা দিচ্ছে। এটাকে এখন সুন্দর করে ফ্রাই করতে হবে, যখন একটু ওর মাংসর মধ্যে যে জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ মধ্যে ভাজতে হবে। তারপরে লবণ আর হলুদ দিয়ে সেটাকে সাঁতলে নিতে হবে। সাথে নেওয়ার পর দেখো এগুলো সব মিনি মিনি করে অল্প অল্প করে বাটা হয়েছে। রসুন, জিরা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা সমস্ত কিছু বাটা কিন্তু দিয়ে তারপর এটাকে সাঁতলে নেওয়া হয়েছে। আর এই যে খুন্তিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মা আমার মামুনিকে মেলাতে গিফট করেছে। খুন্তিটা কিন্তু দারুণ সুন্দর, এত ছোট্ট একটা পুচকু খুন্তি। তো এটা দিয়ে রান্না করতে বেশি সুবিধা হচ্ছে। তো মাংসটাকে এবার কষানো হচ্ছে মশলা দিয়ে। পুরোপুরি যখন মশলাটা একদম ব্রাউন হয়ে যাবে, সুন্দর করে কষানো হয়ে যাবে, তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে আলু, যেভাবে আমরা রান্না করি বাড়িতে। কিন্তু অনেকে আছে চিকেনটাকেও মশলার সাথে আলুর সাথে ম্যারিনেট করে নেয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু মাংসর স্বাদটা বিশেষ পাওয়া যায় না। তাই যদি চিকেন রান্না করো, তাই চিকেন সবসময় আগে তেলে ভেজে নিলে পরে তার মধ্যে মশলা দিলে পরে বেশি ভালো হয়। এখানে পেঁয়াজ বাটা দিয়েছে, কিন্তু আমি বললাম আমি পেঁয়াজ কুচোনো আগে দিই। এই যে লেবুটা দেখতে পাচ্ছ, এই লেবুটা কিন্তু আমাদের গাছের লেবু, আমাদের বাড়ির ছাদ বাগানের লেবুটার অসাধারণ গন্ধ হলো, রসটা সামান্য কম। যাই হোক, এবারে দেখো ধীরে ধীরে ভাতটা বেড়ে নেওয়া হচ্ছে, এরপরে চিকেন দেওয়া হচ্ছে, চিকেনের সাথে সাথে কচুলতিটা দিয়ে দেওয়া হলো, আর আমাদের লাস্টে লেবু দিয়ে আমাদের যে রান্নার থালি, ভাতের থালি, সেটা একদম রেডি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা।